হ্যালো, এই মোদি বলতেছি। মোদি স্পিকিং। কে বলতেছেন? ডক্টর ইউনূস স্পিকিং। কিছু কথা বলার জন্য আপনাকে ফোন করছি। আমাদের দেশকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। বাংলাদেশকে নিয়ে বাড়াবাড়ি করব। তুমি আটকাতে পারলে আটকাতে পারো, সমস্যা নাই। আটকিয়ে দেখাও, তারপর দেখতেছি। দরকার হলে যুদ্ধ করব তোমাদের লগে। আমার কিছু হলে, আমার দেশের মানুষের কিছু হলে কখনোই ছাড় পাবা না। একই তো অপরাধ করতেছো একজন খুনিকে স্থান দিয়ে, আবার দুইয়ে বড় বড় কথা। যুদ্ধ করে দেখাও না, দেখতেছি কতদূর কি করো। আমি যে পর্যন্ত হাত রাখি সে পর্যন্ত আজ পর্যন্ত পৌঁছাতে পারো নাই তুমি। তাহলে আমরা আমরা আমাদের দেশের একটা জিনিসও আপনাদের দেশে দেব না। যেমন পেঁয়াজ, রসুন, মরুচ, আলু, বেগুন সবকিছু বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আমাদের দেশে যে আবাদ হয় না, সেটা দিয়েই বাংলাদেশের জীবন কাটিয়ে যাবে। এতদিন তো স্বৈরাচারের হাতে দেশ ছিল, লুটপাট করে খাইছে। সঠিক মানুষের হাতে দেশ পড়লে বাংলাদেশের মাল দিয়ে বাংলাদেশের মানুষ খেয়েও আরো বাঁচবে। দাঁড়াও দাঁড়াও, দেখতেছি। একবার অভাবে পড়বা, একবার অভাব অনটনে পড়বা, তারপর দেখবা যে মুদির কাছে দৌড়ে দৌড়ে আসতে হইতেছে। এখানে কি হাসিনা পাইছো যে সমস্যা হইলে তোমার কাছে বুঝতে যাব? সমস্যা হইলে জনগণের কাছে বুঝতে যাব। তারাই হাল শিখিয়ে দেবে কি করলে দেশ আমাদের বাঁচবে। সোনার বাংলাদেশের মধ্যে বুদ্ধিজীবীর অভাব নাই। আপনার বুদ্ধি না দিলেও চলবে। এবার না মানে ইলিশ মাছ লাগতো, ইলিশ মাছ দেওয়া বন্ধ করলো কেন বাংলাদেশ হুট করে? এ চুক্তি তো আরো কয়েক হাজার বছর আমাদের আছে, কাগজপত্রও আছে। এ চুক্তিবদ্ধ হয়েছে শেখ হাসিনার আমলে। আপনারা কি করতেছেন এখন? চুক্তি তোমাদের ওই পর্যন্ত ছিল যতদিন স্বৈরাচারের হাতে দেশ ছিল। স্বৈরাচার চলে গেছে, এখন দেশ হয়ে গেছে মুক্ত, চুক্তিও খতম হয়ে গেছে। তাই আলগা পিরিত বাদ দিয়া মোদি হাসিনাকে বাংলাদেশে পাঠাই দাও। না না না, শেষ বয়সে একটা বউ পাইছি, এই বউকে হারাইতে চাই না। অতএব তোমরা তোমাদের মতো থাকো, আমাকে আমাদের মতো থাকতে দাও। আর একটা কথা, হিন্দুদের উপর কেন টর্চার করা হচ্ছে এটার জবাব চাই। বাংলাদেশের মধ্যে তো কিছু চামচা রেখে গেছে, ছাত্রলীগ, কুত্তালীগ, এইগুলাই তো দেশের বদনাম করতেছে। আজকে জনগণের সাথে লড়াইতে পারবে না জন্য এরকম ভাবে ষড়যন্ত্র করে হিন্দুদের বাড়ি জ্বালাও পোড়াও করতেছে, হিন্দুদেরকে মারধর করতেছে, লুটপাট করতেছে, যাতে এ দোষ চেপে যায় সাধারণ পাবলিকের উপর, ছাত্রদের উপর। বুঝতে পারছো নাকি? টাকলা মাথায় এই বুঝটাও নাই। এবার না মানে ওই আর তোমার আচ্ছা, তো ঠিক আছে, আমার ইম্পর্টেন্ট কাজ আছে। হ্যাঁ, ইম্পর্টেন্ট কাজ আছে। ইউনুস কি করি, রাখলাম রাখলাম, আর কথা বলতে পারবো না। আপনিও ঠিক যেভাবে ক্ষমতায় ছিলেন বা আছেন, ঠিক ওইভাবে স্বৈরাচারও আমাদের দেশে ছিল। একজনের পতন হয়েছে, আর একজনের পতন বাকি। তবে একটা কথা মনে রাখবা মোদি, ক্ষমতার পাওয়ার চিরস্থায়ী নয়। তাই সময় থাকতে ভালো হয়ে যাও, সময় থাকতে ভালো কাজ করো। আর কথাও বলতে চাই না আমি, রাখলাম। আসসালামু আলাইকুম। ও সরি সরি, তুমি তো আবার হিন্দু, হিন্দুকে আবার সালাম দেয় নাকি? আদাব আদাব আদাব।